মামলায় জড়ালেন শিলচর তারাপুর পুলিশ ফাঁড়ির বিতর্কিত ইনচার্জ রাজু দে। রাজুদের বিরুদ্ধে এর আগে অনেকবার পুলিশের পোশাকের অপব্যবহার করে নিরীহ মানুষকে ভয় দেখিয়ে মোটা টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এবার তার বিরুদ্ধে শিলচর রামনগরে জমি বিবাদকে কেন্দ্র করে মামলা হলো। তারপর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজু দে এবং তার সঙ্গে শীতাংশু দে এবং সৌরজিৎ চক্রবর্তীকে অভিযুক্ত করে শিলচর সদর থানায় মামলা করেছেন আশিকুদ্দিন তালুকদার এবং আব্দুল ওয়াহিদ লস্কর। এজাহারের বয়ান অনুসারে 9 মে বৃহস্পতিবার দুপুর নাগাদ শতাধিক লোক লাঠি, দা, কুঠার সহ বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে রামনগরে তাদের জমি জবরদখল করতে এসে ত্রাসের সৃষ্টি করে। সেই সময় তারাপুর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক রাজু দে সহ অন্যান্য নিরাপত্তা রক্ষীরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। কিন্তু আশিকুদ্দিন তালুকদার, আব্দুল ওয়াহিদ লস্কর এবং তাদের আত্মীয় স্বজন সহ প্রতিবেশীরা যখন প্রতিবাদে সোচ্চার হন, সেই সময় বিতর্কিত এই পুলিশ কর্মী তাদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেন। অন্যদিকে জবরদখলকারীরা দলবদ্ধভাবে অস্ত্র নিয়ে আক্রমণ করে তাদের প্রাণনাশের চেষ্টা করে। এই ঘটনার পর তারা বাধ্য হয়ে কাছাড়ের পুলিশ সুপারের দ্বারস্থ হন। নমস্কার। স্কুল বিশেষ আমরা মিডিয়ার মাধ্যমে দেওয়ার কারণটা হয়েছে গিয়া, আমার নাম আব্দুল ওয়াহিদ লস্কর এবং আমার মামা আশিকুদ্দিন তালুকদার। বিগত 2-3 দিন আগে বৃহস্পতিবার আমরা একটা জায়গা রামনগর আইসপেটি এখানে অমরিকাপুর পার্ট 1 83 নম্বর পাট্টা 223 লাখ, এই জমিনটা 1935-এ আমরা পারচেস করা। উত্তরাধিকারী সূত্রেও আমরা এবং আমার মামা দখল ভোগ করিয়া যাইয়ার অত বছর এখানে কিছু করে আমরা কোনো অসুবিধা নেই। গত বৃহস্পতিবারে দেখা যায় হঠাৎ করিয়া একজন ব্যক্তি শীতাংশু দেব কইয়া করিমগঞ্জ রামকৃষ্ণনগর বাসা এবং তার সঙ্গে সৌরজিৎ চক্রবর্তী নিজের মোবাইল মিডিয়া নাকি এরকম ইন্ট্রোডিউস করে জমিন মাফিয়া এবং তারাপুরের আইসি স্যার সহ প্রশাসন প্রায় পুলিশ প্রশাসন 60-70 জন হইবা, আইসি স্যারের সঙ্গে ইভেন প্রায় 60 জনের মতো হইবা, গাড়ির সঙ্গে ম্যাজিক টাপ সঙ্গে বাস ছেলেরার সঙ্গে হাত দা সাবল নিয়ে আমরা জমিনও জোর জবরদস্তি জমিন দখল করার নামে গেছে। ইভেন আমরা যখন খবর পাই অন দ্য স্পটে যাই, অন দ্য স্পটে গিয়ে আমরা জিগাই যে জিনিসটা আমরা জমিনও দখল খেলে কিতা করা হয়, তারা হইতে কইছে তারা অর্ডার লইয়া আইছে। আমরা বলে আমরা অর্ডারটা দেখাও, তারা আমরা অর্ডারটা দেখাই না। ইভেন আমি আইসি স্যারের সঙ্গে কথা কইছি, তাই না আমরা অর্ডারটা দেখাই না দেখানোর পরে তারা আমরা টেলা ধাক্কা করিয়ে আমরা জমিনও দখল নামি যায়। তো দখল নামতে সময় আমি বললাম স্যার এরকম কিতার জিনিস, আমরা তো অর্ডার তো দেখাই না, তারা কোনো কিছু মানাত না বাস সহ লইয়া জিনিসটা স্পটও নামি গেছে। তখন আমি সঙ্গে সঙ্গে আমরা এসপি স্যারের সঙ্গে দেখা করছি। আমি এসপি স্যারের কইছি, এসপি স্যারের বালা একটা আমরা সাপোর্ট করছেন, থ্যাংক ইউ, এবং ওসি স্যারের যোগাযোগ করছি। তখন আমি আবার সঙ্গে সঙ্গে সেটেলমেন্ট অফিসারের সঙ্গে যোগাযোগ করছি বলে স্যার আমরা জমিটা এই ব্যাপার কিতা কারণ হচ্ছে। স্যারও বলে না আমি তো দখল করার কেউ তো রাইট দিছি না, আমি তো দখল করার দেওয়ার কোনো মানুষও না, কারণ এটা তো কোর্টের ব্যাপার। আমি স্টাফ 2 জন পাঠাইছি ইনকোয়ারি করা দিলে। আমি স্যার স্পটও আইসি স্যারের সঙ্গে এই সৌরজিৎ চক্রবর্তী জমিন মাফিয়া এবং ওই যে শীতাংশু দেব করিমগঞ্জের মানুষ প্রায় 100 জন মানুষ লইয়া, মহিলা ছেলে দা ও বাস লইয়া আমরা জমিটা জবরদস্তি দখল করি। তখন কইলা তাই নন্দা স্পটও তুমি আইসি স্যারের জিগা অর্ডারটা দেখাইবার লাগে। তখন সঙ্গে সঙ্গে আমরা ওসি স্যারের স্পটও গেছি, গিয়া দেখা যায় এরকম কোনো কিছু অর্ডার নাই। তার সত্ত্বেও ওসি স্যার আছে ভালো একটা সাপোর্ট করছেন, তারা এখান থেকে জমিন থেকে উঠে আইছেন। আজকে কথা হয়েছে গিয়া আমরা এই জমিনটা 1935-এ পারচেস করা। ইভেন আমরা এই জমিনটা 2006 থেকে দেওয়ানি চলে, আমার কাছে সব কিছু রেকর্ড আছে, আমার কাছে দলিলও আছে। এই জমিনটা যখন বেচা কিনা হওয়ার তখন আমরা ডিপার্টমেন্টও অলরেডি কমপ্লেন দেওয়া, ইভেন 2016 থেকে কেসও চলে, দেওয়ানি কেস চলে, টাইটেল সুইট। তো এই জমিনটার মধ্যে সাব রেজিস্ট্রার এবং আমার সেটেলমেন্টে যে অফিস ইনচার্জগুলো অম্বিকাপুরের পার্ট 1-এর এবং সাব রেজিস্ট্রারে তারা দলিলটা কীরকম করে, কারণ যখন বেচা কিনা জমিনটা ওর তখন সঙ্গে সঙ্গে আমরা ডিপার্টমেন্টও সব ডিপার্টমেন্টও জমিন রিলেটেড ডিপার্টমেন্টে আমরা অলরেডি কমপ্লেন দেওয়া, আমার কাছে রেকর্ড আছে। ইভেন স্টে অর্ডার একটা বাড়াইছে, স্টে অর্ডারটাও তারা ডিপার্টমেন্টে সবে পাইছে। এইটা বারণের পরেও সাব রেজিস্ট্রারে এবং সেটেলমেন্টে পারমিশন দিয়া সাব রেজিস্ট্রারে জমিনটা দলিল কিরম করে দিলে। ইভেন দলিলটা করিয়ে দেওয়ার পরেও সেটেলমেন্টে এই অবজেকশনগুলো থাকা সত্ত্বেও তারা আবার নামজারি করিয়া দিছে পার্টিতে। এখন কথা হয়েছে গিয়া কোর্টের কথা তারা মানেন না, ডিসির কথা মানেন না, এইরকম ডিপার্টমেন্টে কেলেঙ্কারি করিয়া যখন চাই না আমরা আম মানুষের তখন হ্যারাসমেন্ট করে, তার কারণটা কিন্তু আমরা বুঝতে চাই। আর এবং আমরা এই জিনিসগুলো ইনকোয়ারি হইতো এবং ইনচার্জ স্যার এই জিনিসটার মধ্যে যে অত কিছু তা জানা সত্ত্বেও সব কিছু জানা সত্ত্বেও তাই যে এইরকম আমরা জিনিসটার আমরা হ্যারাসমেন্ট করা। ইভেন ওই সৌরজিৎ চক্রবর্তী জমিন মাফিয়া এবং ইনচার্জ স্যারে আমরা আমি এবং আমার মামারে বারবার আমরা ধমকি দেই যে আমরা উঠাইয়া লইয়া আইবা, জমিনও
বজরং দলকে তখন সাম্প্রদায়িক দাঙ্গা হইব এরকম হয়ে আমরা বারবার ধমকি দিই। গতকালেও সেম জিনিস ঘটনা হয়েছে। এখন মেইন ঘটনা হয়েছে আমরা এই জিনিসটা ইনকোয়ারি আমরা লাগে যে আমরা এই জমিনগুলোর মধ্যে কতটুকু কমপ্লেন এবং ডিসির অর্ডার থাকা সত্ত্বে ক্যাপ্টেন এপিনে স্টে অর্ডার বারণির পরে জমিনটা দলিল কীরকম হয়, ইভেন সেটেলমেন্টে পারমিশন কীরকম দিয়ে, নামজারি কীরকম হয়, এই জিনিসটা আমরা ইনকোয়ারিটা লাগে। এটাই আমরা বলতে